অলমোস্ট ৩ থেকে ৪ বছর পর বাণিজ্য মেলাতে যাওয়া হলো। শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। বাণিজ্য মেলা পূর্বাচলে নেওয়ার পর থেকে আসলে যাওয়া হয়নি ওইভাবে। আগে যখন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগারগাঁওতে হতো তখন প্রায় যাওয়া হতো। এবার কি ভেবে যেন একটু মনে হলো যে ঘুরে আসি, তারপর চলে গেলাম। যাই হোক, আমি ব্লগ ভিডিও আপলোড করলে আপনারা আমাকে বলেন যে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলতে। আমি ভাবছি যে এই ভিডিওটাও আমি টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায়ই করব। যাই হোক, নাচতে নাচতে ড্যাং ড্যাং করে গেছিলাম গা। যাওয়ানোর আগে ভাবছিলাম কিবা না কিবা করে মানে যাবো, কিন্তু দেখি যাওয়ানোর সিস্টেমটা ভালোই আছে। খামারবাড়ির মোড় থেকে ৭০ টাকা করে এক একজনের টিকিট নেয় বাসের। তারপর আপনি বাসে চড়ে ফুলাইহান যাবা করে পিকনিকে যাই হাবা করে রান্না করে নিয়ে যাবো। এই যে বুড়া চাষা মাইকিং করতেছে, দিই আপনাদের জন্য শুভকামনা, আপনারা বাণিজ্য মেলা ঘুরে আসুন। ওমা, এ কি ছোটবেলা লাগতেছিল। যাই হোক, মেলার ভিতরে ঢুকে গেছি, এনে আসলে দোকানপাটের অভাব নাই, কিন্তু মানুষ অত বেশি গিজ করতেছে না, কারণ এখন অবাক করে শুরু হয়ে আসারে নাই। কেবল দোকানপাট করতেছে ঢিলা, একটু যাইকোন আমার থেকেও বেশি ঢিলা এরা। জানুয়ারির 1 তারিখ থেকে মেলা শুরু হওয়ার কথা, কিন্তু হেরা এখন তো দিদি এই কাটমাট বাইরে করতেছি, দোকানপাট করতেই আছে। যাই হোক, জিনিসপত্র দেখতেছিলাম না, আসলে বাণিজ্য মেলায় প্রত্যেক বছরই দেখি নতুন কিছুই না, নতুন কিছু খুঁজতেছিলাম, নতুন কিছুই পাই নাই। আর আপনারা যারা মনে করেন যে বাণিজ্য মেলায় একেবারে জিনিসপাতি মনে হয় খুব সুন্দর সুন্দর জিনিসপাতি, তারা কিন্তু ভুল ভাবেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এখানে দেশি বিদেশি সব প্রোডাক্টই থাকে, কিন্তু হচ্ছে নিউ মার্কেটের কিছু প্রোডাক্টও আপনারা এনে পেয়ে যাবেন। ওই যে বাইরে ডাহে 100 টাকা লয়ে যান, বাচ্চালন দেখ কেলন। এই বাণিজ্য মেলার ভিতরে কি এর যে দেখ কেলন বাচ্চালন থাকে, আমি এই জিনিসটাই বুঝি না। এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এনে তোরা সুন্দর সুন্দর, এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট, এই ধরনের জিনিসপত্র নিয়ে তোরা দোকানপাট দিবি। 200 টাকা 100 টাকা এডি নিয়ে ডাকি পাইরা মাথা কাল্লাটা খাই এলাই, বিশ্বাস করবেন না। বেটা তোরা এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসোস, তোরা চিল্লাইয়া নিউ মার্কেটে বেসোস, ঠিক আছে, তোরা বাণিজ্য মেলার ভিতরে কি চিল্লাবি যায় দেখলন বাইচালন 600 500, মেজাজটা খারাপ হয়ে যাবে। যাই হোক, একটা কর্নারে আমাদের দেশীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল, যেগুলো খুবই আসলে সুন্দর ছিল। বাঁশ বেতের তৈরি কিছু প্রোডাক্ট, তারপর হচ্ছে পাটের তৈরি বিভিন্ন প্রোডাক্ট, জুট দিয়ে যে আসলে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, আপনারা না দেখলে বুঝবে না। মানুষের যে এত খ্যাম, আর আমি খালি খাই ঘুমাই আর আগি, সত্যি কথা যেটা। মানুষে ফাট দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানাইছে, আমার তো দেখে প্রথমে বিশ্বাসই হয় না যে এটি ফাট দিয়ে বানাইছে। রান্না করে একটু দেখানোর চেষ্টা করে দেখেন, সুন্দর সুন্দর পাপু, সেটি তো তাও কমন জিনিস। এই পুরা এরিয়াটা জুড়ে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, হোম ডেকোর আইটেম ছিল। আপনারা অবশ্যই যারা বাণিজ্য মেলায় যাবেন, আমি বলবো এই কর্নারটা কিন্তু আপনারা ঘুরে দেখবেনি, কারণ এই কর্নারটা দেখলে আপনাকে মন প্রাণ জুড়াই যাবো কাজে আমাকে দেশীয় এত সুন্দর সুন্দর জিনিস এনে তৈরি হয়। যাই হোক, পাপোশ আসলে ঘরে নিয়ে দরকার হয়, কারণ পাও দিতে খুবই আলসামি লাগে, এই শীতের মধ্যে আরো বেশি আলসামি লাগে। এর লেগে একটু পাপোশই দেখতেছিলাম, ফ্লোরমেট দেখতেছিলাম। এই যে বিদেশি কিছু পণ্যের কথা কইছিলাম, যেমন এইগুলা ইরানি কিছু ব্যাগ ছিল, এটি মেলা সুন্দর ছিল, দামও কিন্তু মেলা সুন্দরই ছিল। তবে প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় দাম ঠিকই আছে। এগুলো মনে হয় 2200 করে ছিল। তারপরে হচ্ছে প্রাইস আমি আসলে এইভাবে অত সবকিছু জিজ্ঞেস করি নাই, বেটা করে অত জিজ্ঞেস করা যায় কব না কিনা, হুদাই খালি জিগায়। এখন কিনবার গেলে পকেটের মধ্যে টেহাও তো থাকুন, এত টেহা কোনো পামো। দাম চাই হয় দুনিয়া ঠাডা ভরা দাম, দামাদামি করা নিয়ে না আগে একটা কাবজাব দেন। আমাদের হাতের তৈরি বিভিন্ন প্রোডাক্ট, এগুলো কিন্তু পাটের তৈরি, ব্যাগের মধ্যে আবার বিভিন্ন হ্যান্ড পেন্ট করছে, তারপর হচ্ছে সুই সুতা দিয়ে সেলাই করছে। মানুষ আসলে কি না পারে, সবই পারে, খালি আমি আর আপনি কিছু পারি না। আর এই যে ফ্লোর ম্যাটগুলো ছিল, এইগুলো আমার ফ্যাসিনেশন, এইটি আমার খুব ভালো লাগে। এই যে দেখেন জিল্লিক বাতি, এই দোকানটা জিল্লিক বাতিরই ছিল। এটি আসলে জিল্লিক বাতি না, টাঙ্গালের বাসায় জিল্লিক বাতি কইলেও একে এটি চিনে টার্কিশ লাইট বলে। এটি কিন্তু খুব ফেমাস। এটি দেখা যায় সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আপনারা দেখবেন এগুলা রপ্তানি হয়ে থাকে, আমদানি হয়ে থাকে। যাই হোক, আমদানি রপ্তানির অত কাপ যাবে, আমি যাবানি গেছাই না। পাশে এই যে স্যারাডার একটা দোকান ছিল, এই স্যারাডার দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এটাতে আপনারা হোম ডেকোর বিভিন্ন আইটেম পেয়ে যাবেন। আর এটি দেখেন, এটি খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা, এক একটা ডিজাইন এক একভাবে করা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমি দেখাইতেছি না, এটা আমার জামাই দেখাইতেছে, বেড়ারে খালি নেই এই কামের লেগা যে আমি ভিডিও করবো, তুই একটু সুন্দর করে আবার করে দেখাই দিবি সবাই রে। আর আমার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করি, বড় বড় ব্লগ ভিডিও যেটি আছে, আপনারা টাঙ্গাইলের বাসায় ইকোন আর দিই যেই বাসায় ইকোন, সব ভিডিও কিন্তু ইউটিউবে দেই। ফেসবুকে আমি খুব বেশি লং ভিডিও দিই না। বেড়ারে দেখাবার কই, এক পেলে বেড়ায় দেখায়, আরেক পেলে এটি নিয়ে জানেন ভিডিও করার মাঝখানে ঝগড়া লেগে জায়গা। যদি খালি ভিডিওর আমি অডিওটা মিউট না করে দিই, আপনারা কবেন যে এরা কি ভিডিও করবার গেছে না হেন নারাই করবার নিয়ে গেছে, এরকম একটা অবস্থা বাজে। বেড়ারে ক্যামেরার অ্যাঙ্গেল শিখাইতে আমার 4টা বছর গেতাছে গা, কবে জানি মাথার মধ্যে এটা বাড়ি দিয়ে দিই। তারপরে যে এনে কিছু 3 পিসের কালেকশন ছিল, টাঙ্গাইলের কিছু শাড়ি ছিল, জামদানি, ঢাকাই জামদানি ছিল। এই যে স্যুট বুট
বিস্কুটের দোকানে দিয়া বইরা হালায়। বাণিজ্য মেলা সবসময় ভাল লাগে না, বিরক্ত লাগে। বিয়া শাদি করে বসছে আরেক ঝামেলায়। আগে বাণিজ্য মেলায় গেলে ব্যাগ জুতা জামা কিনা বইরা হালাইতাম, আর এখন গেলে হান্ডি পাতিল পছন্দ হয়, খালি মনে হয় বাসায় তো এটা নাই, রান্ধিবার গেলে এটা লাগে বা এটা করবার গেলে এটা লাগে। কি কি কিনছি, দাম কি বানিয়েছে, ঠাডা পড়া নিছে না কম নিছে, আরেকটা ভিডিওতে দেখাই দেরো। আজকে ভিডিও আর লং করবো না, এই পর্যন্তই। সো যারা যারা বাণিজ্য মেলার খোঁজ খবর চাইতেছিলেন তারা পূর্বাচলে চলে যাবেন, ডিটেলস আমি ভিডিওতে বলে দিছি। বাই বাই।